আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম পোলাও। একঘেয়ে ডিমের ঝোল বা ভাজি না খেয়ে আজকেই ডিনারে বানিয়ে ফেলুন এই সুস্বাদু ডিম পোলাও। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনি এই ঝরঝরে ডিম পোলাওটা বানাবেন সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন কিভাবে বানাই দেখে নিন। প্রথমেই এখানে আমি নর্মাল ঘরে যে চালটা হয় আমরা খেয়ে থাকি সেই চালই নিয়েছি। এর জায়গায় আপনারা যে কোনো চাল নিতে পারেন। আর চালটা আমি ধুয়ে নিচ্ছি। এই চালটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাটি মেপে নিয়েছি। ১ বাটি চাল আছে এর মধ্যে, মানে এটা ৫০০ আছে। এই চালটা আমি বাটিটায় মেপে নিয়েছি, তার কারণ এই বাটিটা মেপেই আমি জল দেব। জলের পরিমাপ ঠিকঠাক না হলে ভাতটা কিন্তু একদমই ঝরঝরে হবে না। এদিকে আমি সেদ্ধ করে রাখা ডিম আর আলু নিয়েছি। আলুটা খুব বেশি সেদ্ধ করিনি, 50% করেছি, বাকি 50টা ভাতের মধ্যে হয়ে যাবে। এদিকে আমি সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো, তারপরে আমি এখানে আলু আর ডিম দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এই নুন হলুদ দিয়ে আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এইভাবে ভাজলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি, 2 টুকরো দারচিনি আর 3টের মতো এলাচ আর 3-4টে লবঙ্গ। এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এই পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নেব, খুব বেশি লাল করব না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 1 চামচ দিয়ে দিলাম। এবারে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। টমেটো, কাঁচা লঙ্কা কুচি এগুলো একটু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি কিছু, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিচ্ছি নুন। নুনটা পরিমাণ অনুযায়ী ঠিকঠাক দিতে হবে, নাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। আর একটু কড়া করেই লাগবে, তার কারণ ভাত আলু সব কিছু আছে এর মধ্যে। এরপরে হলো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি চালটা। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। এবারে চালটাকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। চালটা ঠিক এরকম হয়ে গেছে, যে জলটা ছিল সেই জলটাও আর নেই। এরপরে আমি এই বাটিটার মাপে বলেছিলাম না চাল নিয়েছি, এই 1 বাটি চালের জন্য 2 বাটি জল দিয়ে দিলাম। এবারে এটাকে ঢেকে দেবো 20 মিনিটের জন্য। এবারে যদি চালটা ভিজিয়ে রাখার সময় না থাকে, যদি চাল ধোয়ার সাথে সাথে এটা বানান, তাহলে কিন্তু আরও হাফ বাটি জল বাড়িয়ে দেবেন। এরপরে দেখুন চালটা অনেকটা হয়ে গেছে। এরপরে আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ নেই, এই ভাতের মধ্যেই বাকি যে সেদ্ধটা হবে সেটা হয়ে যাবে। এরপরে ডিমটাও দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আবারও ঢেকে দেব, কিছুক্ষণের জন্য ঢেকে দেব, মোটামুটি 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এলাম। এরপরে দেখুন অনেকটাই জলটা টেনে নিয়েছে, এখনও কিন্তু আছে অল্প অল্প, যেটা থাকবে না আর। এরপরে আলুটা একটু দেখে নিচ্ছি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাজু। এবারে দিয়ে দেবো ঘি। হ্যাঁ, এই ঘিটা অবশ্যই কিন্তু লাগবে, ঘি না হলে কিন্তু পোলাওয়ের স্বাদ ঠিকঠাক আসবে না। ধনেপাতা। এবারে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে এর মধ্যে যেটুকুই জল আছে সেটা শুকিয়ে যাবে। 15 মিনিট পর আমি ফিরে এলাম। বিরিয়ানির স্বাদ হার মেনে যাবে এর কাছে, কারণ এটা এতটাই টেস্টি হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যায়। কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তাহলে ভিডিওগুলি কেমন লাগছে প্রতিবারের মতো কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। একে বাংলার আশা, একে বাংলার আশা।